আপনাদের সবার সুপরিচিত ডাকুয়া গোট ফার্মের ছাগলকে কত মাস অন্তর অন্তর কৃমিনাশক ঔষধ কি নিয়ম মেনে প্রয়োগ করা হয় এবং ছাগলের কোন কোন অবস্থায় কি কৃমিনাশক কতটা মাত্রায় প্রয়োগ করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমাদের খামারে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রয়োগ করা হয়। আর যে সমস্ত জায়গায় কৃমির প্রকোপ বেশি দেখা যায় সেই সমস্ত জায়গায় প্রত্যেক 2 মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রয়োগ করতে পারেন। বিশেষ করে নিচু জায়গা, নদী এলাকা বা যারা ছাগলকে বাইরে চড়িয়ে খাওয়ান তাদের জন্য প্রত্যেক 2 মাস অন্তর কৃমিনাশক প্রয়োগ করা খুব জরুরি। ছাগল যদি কৃমিতে আক্রান্ত হয় আর সময় অনুযায়ী যদি তাকে কৃমিনাশক প্রয়োগ করা না হয়, কৃমির কারণেই কিন্তু ছাগলের গ্রোথ কমে যাবে, দুধ কমে যাবে, সময় মতো হিটে আসবে না, শরীরের যে উজ্জ্বলতা ভাব সেটা থাকবে না, বাচ্চা সহজে বাড়তে চাইবে না। এছাড়াও ছাগল ঘন ঘন বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে, বিশেষ করে পাচনতন্ত্রজনিত রোগে বেশি আক্রান্ত হয়। কখনো গোবরের মতো পায়খানা, কখনো দেখবেন কাদা কাদা পায়খানা হচ্ছে, কখনো বা দেখছেন অতিরিক্ত কনস্টিপেশন, পায়খানা করতে কষ্ট হচ্ছে, খাবার দাবারের রুচি কমে যাবে। অতিরিক্ত কৃমিতে আক্রান্ত হলে শরীরে এনিমিয়া দেখা যেতে পারে, অর্থাৎ রক্তাল্পতা। আমাদের খামারের ছাগল চাষ করা ঘাস খায় এবং তৈরি করা ফিড খায়, বাইরের তেমন আমরা খাবার দেই না, বাইরে ছাড়াও হয় না, যার কারণে কৃমির প্রকোপটা কম। আর এর জন্যই আমরা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রয়োগ করি। আমাদের খামারের ছাগলকে কৃমিনাশক প্রয়োগের নিয়ম: কৃমিনাশক দেওয়ার 3 দিন আগে থেকেই আমরা জলের মধ্যে লিভার টনিক দিয়ে খাওয়াই। 3 দিন লিভার টনিক দেওয়ার পর যেদিন কৃমিনাশক প্রয়োগ করব তার আগের দিন রাত্রেবেলা জলের মধ্যে গুড়ের ভাগটা একটু বেশি করে দেই। পরের দিন সকালবেলায় খালি পেটে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করা হয় এবং কৃমিনাশক ঔষধ প্রয়োগ করার পর যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, বাইরে কোনো কিছু খাবার রাখা হয় না, দানা খাবার না কাঁচা খাবার না জল। কমপক্ষে 1 ঘন্টা কোনো কিছু না খেয়ে থাকবে। এরপর থেকে আমরা যেরকম প্রত্যেকদিন খাবার দেয় সেরকম স্বাভাবিক খাবার দিয়ে থাকি এবং পরের দিন থেকে পুনরায় আমরা লিভার টনিক জলের মধ্যে দিয়ে খাওয়ানো শুরু করি, কমপক্ষে 7 থেকে 10 দিন। যদি আপনিও আপনার ছাগলকে এই সমস্ত নিয়ম মেনে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করেন, তাহলে কৃমিনাশক ঔষধের কারণে সহজে আপনার ছাগলের কোনো রকম সমস্যা হবে না। যেসব ওষুধগুলি দিয়ে এর আগের বার আমাদের ছাগলকে কৃমিনাশক করা হয়েছিল, ছোট বাচ্চাদের দেওয়া হয়েছিল পাইপারজিন, যারা 5 মাস 6 মাস 7 মাস বয়সী ছিল তাদেরকে দেওয়া হয়েছিল অ্যালবেন্ডাজল। আর যে সমস্ত ছাগল গর্ভবতী ছিল বা কিছু ছাগল সে সময় বাচ্চা দিয়েছে, দুধ দিচ্ছিল, সেই সমস্ত ছাগলকে দেওয়া হয়েছিল অক্সিক্লোজানাইড, লেভামিজল। এবারে প্রত্যেকটি মেডিসিন পরিবর্তন করানো হচ্ছে, এটা আপনাকেও করতে হবে। প্রত্যেকবারই একই ধরনের মেডিসিন দেওয়া যাবে না। যদি একই কম্পোজিশনের কৃমিনাশক ঔষধ প্রয়োগ করেন, সেই ঔষধটা কৃমিরা নিজের শরীরে রেজিস্ট্যান্ট করে নেয়, আর যখন রেজিস্ট্যান্ট করে নেয় সেটা কৃমিকে মুক্ত করতে পারে না। তাই প্রত্যেকবারই আলাদা আলাদা কম্পোজিশনের মেডিসিন আপনাকে প্রয়োগ করতে হবে। যে মেডিসিনগুলো দিয়ে এবারে কৃমিনাশক করা হচ্ছে, প্রথম নম্বরে আছে ফেন্ডিকাইন প্লাস, এর মধ্যে আছে ফেনবেন্ডাজল, আইভারমেকটিন। দ্বিতীয় আছে ফ্লোডা, এর মধ্যে আছে অক্সফেন্ডাজল, অক্সিক্লোজানাইড এবং আইভারমেকটিন। এরপরে আমাদের আছে হেলমিগার্ডের মধ্যে আছে রাফঅক্সানাইড অ্যান্ড আইভারমেকটিন। এবারে যে বাচ্চাগুলো প্রসব হয়েছে এখনো তাদের কৃমিনাশক প্রয়োগ করার বয়স হয়নি, তাই আমরা বাচ্চাদেরকে কৃমিনাশক করব না। এর আগের বারের যে বাচ্চাগুলো ছিল যাদের আমরা পাইপারজিন দিয়ে কৃমিনাশক করেছি, তাদেরকে এদের মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো। কিন্তু এবারে যে সমস্ত মা ছাগল আছে যেগুলো হালে বাচ্চা দিয়েছে, 21 দিন হয়েছে, কারোর 15 দিন হয়েছে, তো সেই সমস্ত মা ছাগলকে কৃমিনাশক করব। তাদের দিতে হবে ল্যাকটেশন সেভ, যেন দুধ কম না হয়। এর জন্য কিন্তু আমরা ফেনবেন্ডাজল, আইভারমেকটিনটা প্রয়োগ করব। এই প্রত্যেকটা মেডিসিন গর্ভাবস্থায় প্রয়োগ করা যেতে পারে, তবে গর্ভের প্রথম দিকে নয়, 2 মাস পর থেকে আপনারা প্রয়োগ করতে পারেন। ছাগলের কিছু শারীরিক অবস্থা দেখে আমরা কৃমিনাশক প্রয়োগ করি, যেমন কোনো রকমের
অসুস্থ হওয়া যাবে না, যেমন পাতলা পায়খানা, নাকে সর্দি, জ্বর, এর আগে বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে, এখন শরীর অতিরিক্ত উইক হয়ে গেছে, শরীরে অতিরিক্ত ডিহাইড্রেশন, এই সমস্ত বিষয়গুলো আমরা ভালোভাবে দেখি কৃমিনাশক প্রয়োগ করি। যদি কারোর এই ধরনের অবস্থা থাকে, প্রয়োজনে তাকে আলাদাভাবে আগে রাখবো, সুস্থ করব, এরপরে যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপরেই তাকে আলাদাভাবে কৃমিনাশক। আমাদের খামারের ছাগলকে কৃমির বুস্টার ডোজ আমরা দেই না, কারণ বাইরের খাবার খায় না আর অতিরিক্ত কৃমির প্রকোপ নেই। যে সমস্ত এলাকায় অতিরিক্ত কৃমির প্রকোপ, যদি বাইরের খাবার খাওয়ান, বুস্টার ডোজ অবশ্যই দেবেন। বুস্টার ডোজের কথার অর্থ হচ্ছে এখন যে মেডিসিন আপনি প্রয়োগ করলেন 21 দিন পর পুনরায় সেই মেডিসিন আপনাকে দিতে হবে। আমার হাতে যে 3টা মেডিসিন আছে, কোনটার কি ডোজ হবে, যেমন 1 নম্বর ফেন্ডিকাইন প্লাস, এতে দেওয়া আছে ফেনবেন্ডাজল, আইভারমেকটিন। এই মেডিসিনটা কতটা মাত্রায় প্রয়োগ করতে হবে এর গায়ে কিন্তু লেখা নেই, সেই হিসাবটা আমাদের নিজেকে বার করতে হবে। এর মধ্যে ফেনবেন্ডাজল আছে 25 mg, আইভারমেকটিন 1 mg, 1 ml ওষুধের মধ্যে। ফেনবেন্ডাজলের ডোজ হচ্ছে 1 কেজি ওজনে 5 mg, আর আইভারমেকটিনের ডোজ আছে 0.2 mg। প্রথমে ফেনবেন্ডাজলের হিসাবটা বার করি। ছাগলের ওজন 20 কেজি, 20 কেজি হলে আমাদের দিতে হচ্ছে 4 ml, 5 20 100। আইভারমেকটিন 0.2, 20 দুগুণা 40, তার মানে 4 mg হচ্ছে, অর্থাৎ একটা ছাগলের ওজন যদি 20 কেজি হয়, এটা আমরা 4 ml দিতে পারবো। ফ্লোদা, এটার হিসাবও একইভাবে বার করতে হবে। এটাকে আমরা 10 কেজিতে 1 ml অনুপাতে দেব। আর হেলমিগার্ড, এই হেলমিগার্ডের মধ্যে কিন্তু লেখাই আছে কত ওজনে কত মাত্রায় দিতে হবে। এখানে পরিষ্কার করে লেখা আছে 1 ml 4 কেজি বডি ওয়েট। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে কমেন্ট আকারে ভিডিওর উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।